ওকে, সো আমরা ভেরিয়েবল দেখলাম। ভেরিয়েবল কোন টাইপে আমাদের মেমরি সেগমেন্টে স্টোর হচ্ছে সেটা কিভাবে জানবো সেটা দেখলাম। ভেরিয়েবল গুলোর নাম ডিক্লেয়ার করার জন্য কি কি শর্ত থাকে বা নিয়ম আছে যেগুলো আমাদের অবশ্যই মানতে হবে সেগুলো দেখলাম। এখন ভেরিয়েবল সম্পর্কে গল্প মোটামুটি শেষ। আমরা যখন ইউজ করব তখন কোনো সন্দেহ মাথার ভিতর থাকলে সেটা ক্লিয়ার হবে। তো এখন আমরা পরে যে বিষয়টা শিখবো, যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অপারেটরস। ওকে, অপারেটরস কি জিনিস? অপারেটর শব্দটা এসছে অপারেশন থেকে। যারা অপারেশন চালায় বা করে সেগুলো হচ্ছে অপারেটর। মানে আমি কি ধরনের কাজ করতে চাচ্ছি সেটা আমি যখন প্রোগ্রামকে কোনোভাবে বলে দিতে পারবো, সেই চিহ্নগুলা হচ্ছে অপারেটর। সো ফার্স্ট অপারেটর গুলাকে আমরা বলছি অ্যারিথমেটিক অপারেটর। মানে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ মানে ম্যাথ সম্বলিত জিনিসপত্রগুলো করার ক্ষেত্রে যে অপারেটর গুলা ইউজ হয় সেগুলোকে আমরা বলছি অ্যারিথমেটিক অপারেটর। তো যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ করবো, সো যোগ করার জন্য আমাদের অবশ্যই যোগ চিহ্ন, বিয়োগ করার জন্য থাকবে বিয়োগ চিহ্ন, গুণ করার জন্য এখানে থাকবে স্টার। আমরা সেকেন্ড ভিডিও দেখেছিলাম যে একটা স্ট্রিং 10 বার প্রিন্ট করার জন্য স্ট্রিং এর পরে স্টার দিয়ে আমরা 10 লিখে দিয়েছিলাম, তখন বলেছিলাম যে স্টার গুণ। তো স্টার হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। যখন আমরা দুইটা সংখ্যা গুণ করতে চাইবো বা দুইটা জিনিস গুণ করতে চাইবো তখন আমাদের স্টার ইউজ করতে হবে, আর সেরকম ভাগ করার জন্য আমাদের ইউজ করতে হবে স্ল্যাশ। ঠিক আছে, আমরা যেটুকু জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ল্যাশ মানে ভাগ, স্টার মানে গুণ, আর প্লাস মাইনাস চিহ্ন তো আছে। ওকে, পরের যে অপারেটর নিয়ে আমরা কথা বলছি এগুলো অবশ্যই আমরা পরে আবার ডিসকাস করব যে কোনটা কিভাবে কাজ হয়। অপারেশন গুলো হয়তো পরের ভিডিওতেই দেখবো। সো টেনশন নেওয়ার কিছু নাই, এখন জাস্ট জেনে রাখেন যে কোন কোন টাইপের অপারেটর আমাদের কাছে অ্যাভেলেবল আছে কাজ করার। ওকে, আমাদের পরের টাইপের অপারেটর হচ্ছে অ্যাসাইনমেন্ট টাইপ অপারেশন। এখন অ্যাসাইনমেন্ট কি? অ্যাসাইনমেন্ট তো ভাই ভার্সিটি কলেজে পড়লে অনেক পেয়েছেন, তো বুঝেন। নির্দিষ্ট একটা কাজের কথা যখন বলা হয় সেটাকে হয়তো অ্যাসাইনমেন্ট বলা হয় নাকি, এরকম কিছু। তো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো আছে এই অ্যারিথমেটিক অপারেটরের মতোই। এটা একটু বুঝা কমপ্লেক্স হবে, বাট আমরা অবশ্যই বুঝে নেব, সমস্যা নেই। মাইনাস ইকুয়াল টু মানে আমরা যেগুলো অ্যারিথমেটিক অপারেশন করেছি, স্টার ইকুয়াল টু, আর আরেকটা আছে স্ল্যাশ ইকুয়াল টু। এগুলো কি জিনিস, কিভাবে ইউজ হচ্ছে, কেন ইউজ হচ্ছে, এগুলো পরের ভিডিওতে দেখবো। সো টেনশন নিয়েন না, হ্যাঁ, কোনো চাপ নাই, আমি এভাবে বুঝাই দেবো, সমস্যা নাই। থার্ড টাইপের আমাদের যে অপারেটর আছে সেগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর। ঠিক আছে, কম্পারিজন কি? যখন দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হয়, মানে তুলনাকারী অপারেটর। যখন দুইটা জিনিসের মধ্যে তুলনা করতে চাইবেন তখন এই জিনিসগুলো আপনার ইউজ হবে। প্রথম অপারেটর বলতে পারেন সমান, দ্বিতীয় অপারেটর বলতে পারেন লেস দ্যান, তারপর বলতে পারেন লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, তারপরে বলতে পারেন নট ইকুয়াল টু, সমান নয়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর। যখন দুইটা জিনিস আমাদের সমান কিনা দেখা লাগবে অথবা সমান হবে তখন সমান সমান, যখন একটা আরেকটা থেকে ছোট হবে তখন লেস দ্যান, ছোট হতে পারে সমানও হতে পারে, এরকম শর্ত হলে লেস দ্যান ইকুয়াল টু, বড় হলে গ্রেটার দ্যান, বড় সমান দুইটাই হতে পারে, এরকম শর্ত যদি হয় সেখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু, আর যদি সমান না হওয়ার শর্ত হয় তখন নট ইকুয়াল টু। এটা আমাদের লজিক্যাল নট, আর সমান চিহ্ন তো চিনেনি, তাই না? তো আমাদের পরের অপারেটর বা লাস্ট অপারেটর যেটা আমরা শিখবো সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর ভিতর আমরা আপাতত তিনটা শিখবো। ফার্স্টে হচ্ছে এন্ড, তারপরে হচ্ছে অর, তারপরে হচ্ছে নট। জাস্ট এই তিনটা। ঠিক আছে, তিনটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর যেটা আমরা শিখছি। আপনারা যদি কেউ সি ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, যে এন্ড এটা দিয়ে আমরা এন্ড শিখেছিলাম, তারপর এই সাইনটা দিয়ে আমরা অর শিখেছিলাম, আর এই সাইনটা দিয়ে নট শিখেছিলাম, মনে আছে তো যদি সি শিখে থাকেন? তো ওগুলো আর এগুলো একেবারে সেম জিনিস, খুব একটা পার্থক্য নাই, কাজ করার সময় দেখছি। তো আমাদের ফার্স্ট যে অপারেটর এসেছিল সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে যদি আমরা সেটার অপারেশন দেখতে চাই তাহলে লেখা খুব সহজ। ধরেন আমি দিলাম a এর মান হচ্ছে 5, দুটো ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, b হচ্ছে আরেক ভেরিয়েবল, সেটার মান ধরলাম 2। ঠিক আছে, এখন আমি একটা ফাংশন লিখলাম প্রিন্ট। এর ভিতরে তো আমরা a লিখলে এর মান 5 প্রিন্ট করে দিবে, আর যদি b লিখি b এর মান 2 সেটা প্রিন্ট করে দিবে। কিন্তু আমরা যদি এর ভিতর লিখি a প্লাস b তাহলে কি করবে? আবার ধরেন সেম জিনিস লিখলাম, এখানে দিলাম আমাদের ভাগ চিহ্ন, এখানে দিলাম আমাদের স্টার চিহ্ন, এখানে দিলাম আমাদের বিয়োগ চিহ্ন। ঠিক আছে, এখন আমি ফার্স্ট এখানে প্রিন্ট করতে বললাম a প্লাস b, আর b এর যোগফল। তারপর এটা প্রিন্ট করতে বললাম a মাইনাস b, আর b এর বিয়োগফল। এটাতে বললাম a গুণ b, a আর b এর গুণফল। এটাতে বললাম a ভাগ a আর b এর ভাগফল। ঠিক আছে, এটা এখন রান করে দেখি। সেভ করলাম, রান করলাম, দেখেন আমাদের 5 আর 2 যোগ করলে 7 হয়, 7 দিয়েছে। 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, এখানে 3 দিয়ে দিয়েছে। 5 কে যদি আমরা 2 দিয়ে গুণ
করি 5 দুগুণে 10 হয়, যেখানে 10 দিয়ে দিয়েছে, আর 5 কে 2 দিয়ে ভাগ করলে আড়াই হয়, তো এখানে আমাদের আড়াই প্রিন্ট করে দিয়েছে। বুঝতে পারছেন, এভাবে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ বা অ্যারিথমেটিক অপারেশন গুলো হচ্ছে, আর অপারেশন গুলো এই 4টা সিম্বল করছে, এই জন্য এগুলোকে অ্যারিথমেটিক অপারেটর বলছি। এখন কোশ্চেন হতে পারে যে ভাই আমাদেরকে তাহলে এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে করেই করা লাগবে? না, সেরকম কিছু না। আপনি যদি শিওর থাকেন যে আপনার 5 আর 2 এর যোগফল শুধু লাগবে, ভেরিয়েবলটা কখন ইউজ করবেন? যখন আপনার ধরেন যে এই 5 আর 2 সংখ্যাটা আপনি চেঞ্জ করে করে ইউজ করতে চান। যদি জাস্ট এখানে 5 এর জায়গায় আপনি 10 লিখে দেন, তাহলে সব জায়গায় 10 এর জন্য যে রেজাল্ট আসার কথা সেটা সরাসরি চলে আসে। আর আপনি যদি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার না করেন, তাহলে এখানে আপনার প্রতিবার 5 এর জায়গায় 10 করা লাগবে। এখানে যদি আপনি সরাসরি লিখে দিতেন 5 যোগ 2, এখানে লিখতেন, দেখেন আমার প্রত্যেকবার 5 লেখাই লাগছে। যতবার আমি এই 5টাকে চেঞ্জ করে 10 করতে চাইবো, প্রত্যেকবার এই 5 গুলো কেটে আমার 10 করতে হবে। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার না করার অসুবিধা। বাট যদি আপনার শিওর হয় যে এখানে 5/2 আমার প্রয়োজন, তখন আপনি এভাবে সরাসরি লিখে দিতে পারেন। আপনার রেজাল্ট যা আসার কথা তাই আসবে, 7 3 10 আড়াই। ঠিক আছে, তো এভাবে আপনি অ্যারিথমেটিক অপারেশন করতে পারেন। এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করেও ভেরিয়েবলের নাম দিয়ে করতে পারেন, কিছু যায় আসে না, রেজাল্ট তো সেমই আসবে। তাহলে আমরা অ্যারিথমেটিক অপারেটরের কাজগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে আমাদের আসছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, মানে ইউটিউবের অ্যালগোরিদমটার কথা কনসিডার করে আমি ভিডিওগুলোর চেষ্টা করছি যেন 10 মিনিটের কম সময় থাকে, সেই অর্থে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। সো পরের ভিডিওতেই আমি বাকি 3টা অপারেটর এক্সপ্লেন করার চেষ্টা করছি। ঠিক আছে, ধন্যবাদ।